গভীর রাতে মদ্যপান করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার কবলে পড়েছেন বিটিএস তারকা সুগা। মদ পান করে গাড়ি চালানো বেআইনি হলেও তিনি ওই অবস্থাতেই বাইক চালাচ্ছিলেন। ফলে রাজধানী সিওলে বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দুর্ঘটনায় পড়েন তিনি। গত 6 আগস্ট এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় গুরুতর আহত না হলেও বেশ বিতর্কে পড়েছেন এই গায়ক। এই ঘটনায় তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছে দেশটির পুলিশ। তাকে জরিমানাও করা হয়েছে। সুগা পুলিশকে জানিয়েছেন দুর্ঘটনার আগে শুধু 1 গ্লাস বিয়ার পান করেছিলেন। বিতর্কিত এই ঘটনায় সামাজিক মাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েছেন সুগা। 6 আগস্ট বাড়ি থেকে বৈদ্যুতিক স্কুটার নিয়ে বেরিয়েছিলেন 31 বছর বয়সী এই তারকা। মদ্যপ অবস্থায় স্কুটার চালানোর অভিযোগে সুগার বিরুদ্ধে তদন্ত নামে দেশটির পুলিশ। গাড়ি চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগও উঠেছে, মামলাও হয়েছে। গত শুক্রবার তাকে টানা 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে দক্ষিণ কোরীয় পুলিশ। জিজ্ঞাসাবাদে 2 দিন পর রোববার নিজের হাতে লেখা চিঠিতে দুঃখ প্রকাশ করেছেন সুগা। আইন লঙ্ঘনের কথা স্বীকারও করেছেন তিনি। সুগা লিখেছেন, আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি তা ধরে রাখতে ব্যর্থ হয়েছি। আমি গুরুতর ভুল করেছি। আমার দল বিটিএস ও দলের সদস্যদের বিতর্কের মুখে ফেলার জন্য আমি অনুতপ্ত। আমি কতটা ব্যথা অনুভব করছি সেটা বর্ণনা করতে পারছি না। আমি বিটিএস এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। এদিকে পুলিশ জানিয়েছে 6 আগস্ট সুগার রক্ত পরীক্ষা করে নির্ধারিত মাত্রার চেয়েও বেশি 0.227% অ্যালকোহল পাওয়া গেছে। দক্ষিণ কোরীয় আইন অনুসারে কারো রক্তে 0.08% কিংবা এর বেশি অ্যালকোহল পাওয়া গেলে ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়। ভক্তদের কাছে ক্ষমা চেয়েও এই গায়ককে ঘিরে বিতর্ক যেন শেষ হচ্ছে না। তার এমন কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই। সম্প্রতি কোরিয়ান টিভি চ্যানেল কেবিএস জানিয়েছে এই চ্যানেলে নিষিদ্ধ হতে পারে সুগা। পুলিশের তদন্তে দোষী প্রমাণিত হলে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে চ্যানেলটি। মারজান ইভান, RTV।